গাদির ঘুমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে দুটি জিনিস দিয়ে যাব। তখন সব উম্মতরা দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, মা কুরবান হোক, বাপ কুরবান হোক, আমি কুরবান হই, আমার বংশ কুরবান হোক। সেই দুটি জিনিস কি? এবং তার আগে বলছে, তোমরা কখনো গোমরাহ হবা না, পথভ্রষ্ট হবা না। বুঝতে পারছো? তখন বলল, আমার মেসেজটা এই জায়গাতে আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন। উনি বললেন, আমি তোমাদের জন্য আল কিতাব রেখে গেলাম, আর রেখে গেলাম ইতরাত, যেটাকে বলে আহলে বায়াত, তার বংশ। বাহ, ভালো কথা। তা আমরা আগে আল কিতাবটা বুঝি, ইতরাত তো নবীর বংশ বুঝছি। তারা হইল যে বাবা আমার বাজান বলল, তারা হইল পবিত্র। তারা এত পবিত্র, তাদের দেখলে আমরা পবিত্র হয়ে যাই যদি মনে প্রাণে তাদেরকে ধারণ করি। তারা এমন পবিত্র, বুঝছ? আর যেটা আল কিতাব, আল কিতাবটা হইল একটা জীবন্ত মানব নুরি কোরআন। সে হলো জীবন্ত কোরআন, যেটাকে বলে ফুরকান, জীবন্ত কোরআন যাকে বলে। তো দুইটাই কিন্তু সে আল্লাহর ওলি রেখে গেছে। আমার একটু জানার শখ, রসুল পাক তুইও বলতে পারতো যে তোমাদের জন্য আমি রব রেখে গেলাম, বা আমার কোরআন রেখে গেলাম, বা তোমাদের জন্য আল্লাহ রেখে গেলাম, বা আমার হাদিস রেখে গেলাম, বা আমার সুন্নত রেখে গেলাম। সে কিন্তু এগুলি একটাও বলে, রবের কথা বলছে যে তোমাদের জন্য রব রেখে গেলাম, বা তোমাদের জন্য আল্লাহ রেখে গেলাম, একটাও বলে নাই। বলছে বাবা, তাহলে কি বললো? আল কিতাব আর ইতরাত, নবীর বংশ যারা পাক পাঞ্চাতন, আহলে বায়াত। আর যেটা আল কিতাব, আমার বাজান বলল যে কোরআনে বলতেছে যে আমি কেতাব নই, কেতাবের একটা অংশ। আমার মেসেজটা কি আপনারা বুঝছেন? আমি আরেকবার বলি, আল্লাহ বলছে আল কিতাব রেখে গেলাম আর ইতরাত রেখে গেলাম। এখানে কিন্তু উনি বলে না আমি তোমাদের জন্য রব রেখে গেলাম, বা আল্লাহ রেখে গেলাম। উনি কিন্তু বলছে কেতাব। এবং কোরআন যদি ভালো করে সবাই একটু গবেষণা করে পড়ে, দেখবেন যে প্রত্যেক নবীকে কেতাব দিছেন, বুঝছেন? ওই কেতাবের জ্ঞান তার মধ্যে, আর ওটা তো সবার জন্য না। আর উনি বলছেন যে শক্ত করে ধরো, শক্ত করে ধরে রাখাটাও এখানে অনেক উদ্দেশ্যমূলক ইঙ্গিত বহন থাকে। রাসূল পাক কেন বলবে তোমরা শক্ত করে ধরো? তাহলে আমাদের শক্ত মানে আমাদের ইমানটা, ইমান দিয়া দেখো, ধরো, বুঝছো? এইটুক বলার জন্য জয় গুরু।
ঈদ মোবারক, ঈদ মোবারক।